সকালের নাস্তায় বা টিফিনে 5 মিনিটেই বানিয়ে নিতে পারবেন এইরকম ঝরঝরে চিড়ের পোলাও। সপ্তাহ ব্রেড ডিম টোস্ট খেয়ে সানডের দিনে কিছু অন্যরকম খেতে মন চায়। তো আমি সাধারণত কিভাবে চিড়ের পোলাও বানাই সেটা জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ফার্স্টে আমি পেঁয়াজ, লঙ্কা, সামান্য পরিমাণের আদা রসুন খুব ছোট ছোট করে কেটে নেব। আপনাদের কাছে গাজর মটরশুঁটি থাকলে সেটাও দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না। আপনারা এইভাবে টিফিনে বানিয়ে দিলে তারা ইজিলি খেয়ে নেবে। আজকে আমি নর্মালভাবেই বানিয়ে দেখিয়েছি। আর আপনারা রেগুলার সকালের নাস্তায় কি খেতে বেশি পছন্দ করেন আর আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত ছোট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এভাবেই আমি বাকি লঙ্কা আদা রসুনগুলোকে কেটে নেব। আপনারা যদি চান তাহলে লঙ্কা লম্বা করে কেটে দিতে পারেন, কারণ ঝালের পরিমাণ বেশি মনে হলে আপনারা লঙ্কাটাকে তুলে নিতে পারেন। এবার এখানে আমি পরিমাণ মতো চিড়ে নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন। এবার এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। খেয়াল রাখবেন চিড়েগুলো কিন্তু আলতো হাতে ধুতে হবে, বেশি চাপ দিয়ে ধুলে সেটা দলা পেকে যাবে। আমি এখানে দুবারের মতো ধুয়ে নিয়েছি। চিড়ে ধোয়া জল ভালোভাবে ঝরিয়ে নেবেন। জল যত ভালোভাবে ঝরিয়ে নেবেন চিড়ের পোলাও তত বেশি ঝরঝরে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার চিড়ে ধোয়া একদম কমপ্লিট। এখন আমি চিড়ের মধ্যে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, লবণ আর চিনি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এইভাবে আগে থেকে মিক্সড করে রাখলে চিড়ের কালার অনেক ভালো আসে। আপনারা যারা এইভাবে ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখনই কত সুন্দর দেখাচ্ছে। এরপরে আমি কড়াইতে তেল নিয়ে আদা রসুন আর লঙ্কা পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। এগুলোকে বেশি ভাজলে হবে না, হালকাভাবে ভেজে নিতে হবে। এখন আমি কিছু পরিমাণের বাদাম দিয়ে সেটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। বাদামগুলো আপনারা প্রথমেই ফ্রাই করে তুলে নিতে পারেন, আমি একসঙ্গেই ফ্রাই করে নিয়েছি। এবার আমি চিড়েগুলোকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। আপনারা চাইলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, যেমন কাজু কিশমিশ, যেটা আমরা সাধারণত ব্রেকফাস্টে খেয়ে থাকি। তো দেখতে দেখতে আমার ঝরঝরে চিড়ের পোলাও একদম রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, টাটা।